যে অতীতে ছাত্রলীগ করতো, তো আগে বসতো এই জায়গায়। 4 তারিখ থেকে শহর ছেড়ে পলাইছে, ওদেরই কি ওরা ফোন দিয়েছে যে সিলেট সহায়ক কলেজ ছাত্র দলের, আপনারা দেখতেছেন সিলেট সহায়ক কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুদ্দিন আজকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেলে ভর্তি। একই সাথে আহত হয়েছে ইমরান, সহায়ক কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুদ্দিন। আর মিজানুদ্দিনের অবস্থা গুরুতর। তো সিলেটের শিবগঞ্জে আজকে মনে হয় সন্ধ্যার দিকে ওরা ওই দিক থেকে বাইকে আসতেছিল। তো ওদেরকে টার্গেট আগে থেকেই করেছে নাকি আসলে আমরা বুঝতে পারতেছি না। ওইখানে কিছু সন্ত্রাসী এবং হঠাৎ করে যে ছাত্রলীগরা গত 4 তারিখ থেকে শহর ছেড়ে পলাইছে, ওদেরই কিছু দূষর কর্মী ওই জায়গায় অবস্থান করতেছিল এবং ওদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। ওরা কী জন্য, ওদের সাথে ওদের কোনো পূর্ব শত্রুতাও ছিল না, কী জন্য হামলা করেছে সেই ব্যাপারে আমরা অবগত না। তো এই বিষয়ে কি আপনারা পুলিশের কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা তাৎক্ষণিকভাবে ওকে মেডিকেলে নিয়ে আসছি ট্রিটমেন্টের জন্য। বাকি দুইজনেরও প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে, ওর অবস্থাটা একটু গুরুতর। আমরা আসলে ডাক্তারের পরামর্শ হচ্ছে যে আমরা একটু এখানে না করি, তাই নেতাকর্মী অনেকেই বাইরে অবস্থান করতেছে। আপাতত ওকে ট্রিটমেন্ট দিচ্ছি এবং আমরা একই সাথে আমরা জানার চেষ্টা করতেছি ওই সন্ত্রাসীরা কীভাবে, কী জন্য, কোন লক্ষ্যে ওরা ওদের উপর হামলা করেছে ছাত্রনেতাদের উপর। তো আমরা এখনও শিওর না ওরা কারা, তবে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। অবশ্যই এই ছাত্রলীগ সন্ত্রাসী যারা জানি না কি সাহস নিয়ে, কার ইন্ধনে ওরা এইখানে এই ধরনের কাজ করার সাহস নিয়ে এসেছে, আমরা সেই ব্যাপারে শিওর না। কিন্তু আমরা আইনের আশ্রয় নিব এবং তদন্ত করে আমরা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে। আমরা চিহ্নিত করে সন্ত্রাসী যেই হোক তাকে আমরা শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এখনও কি তাদেরকে কোনো পরিচয় পাওয়া যায় না? এখনও তাদের ওইভাবে পরিচয় পাওয়া যায় নাই। এইখানে ছাত্রদল নেতা মিনাজ বলতেছেন যে ওরা ছাত্রলীগ কর্মী ছিল এবং ওই জায়গায় আগে অবস্থান করত। লাস্ট কিছুদিন দেখে ওদেরকে দেখা যায় না এই আশপাশে, কিন্তু হঠাৎ করে আজকে ওরা ওদের উপর হামলা চালিয়েছে। আসলে কারণ নির্দেশে হামলা চালিয়েছে না ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও চালাবে সেই ধরনের কোনো সিগন্যাল দিল, সেটা আমরা ক্লিয়ার না। কিন্তু আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, তদন্ত করা হোক এর পিছনে কে বা কারা আছে। আর যদি প্রয়োজন হয় ছাত্রদল আপনারা দেখছেন 5 তারিখে যখন সন্ত্রাসীরা বলেছিল যে ওরা রাস্তায় নামবে, প্রতিটা পয়েন্ট ওরা আগের মতো দখলে নেবে, ছাত্রদল কিন্তু সোচ্চার ছিল এবং পুরা সিলেট শহর ছাত্রদলের দখলে ছিল, নিয়ন্ত্রণে ছিল। কোনো সন্ত্রাসীদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে ওরা কি ওই যে গুপ্ত জঙ্গি হামলার চেষ্টা করতেছে নাকি আসলে আমরা ক্লিয়ার না। আমরা যা কিছু করার প্রয়োজন, আমাদের ছাত্রনেতাদের উপর হামলা হয়েছে, আজকে হয়তো ছাত্রদল নেতার উপর হামলা হয়েছে, কালকে সাধারণ ছাত্রদের উপর হামলা হবে। কারণ সাধারণ ছাত্রদের পাশে তো আমরাই থাকি, আমরাই সাধারণ ছাত্রদের ডাল হিসাবে ছাত্রদের পাশে সবসময় থাকি। এই লক্ষ্যে হয়তো সাধারণ ছাত্রদের দ্বারা ওদের অনেক ধরনের অপকর্ম ওরা এখন আর করতে পারতেছে না। এই লক্ষ্যেই হয়তো এটা একটা সিগন্যাল দিল যে ছাত্রদল যাতে ওদের কার্যক্রমে বাধা না দেয়। জখম করা হয়েছে এইগুলা দেশীয় অস্ত্র ছিল, ওদের কাছে দাঁড়টা ছিল, কিন্তু ওদেরকে পাইপ দিয়ে আঘাত করেছে এবং নাকের মধ্যে পাঁচ দিয়ে আঘাত করেছে, মাথার মধ্যে পাইপ দিয়ে আঘাত করেছে। শরীরে স্টেপ বলতে কাটা চিরা নাই, কিন্তু ব্লিডিংটা হয়েছে। আপনারা এখানে দেখতে পারেন ব্লাড, নাকের ভিতর থেকে ব্লাড পড়ছে, মাথা থেকে ব্লাড পড়ছে। শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত। 25 জন ছিল এই জায়গায়। আমরা মোটরসাইকেলে, আমি ড্রাইভে ছিলাম, ও মাঝে বসেছিল আর পিছনে ছিল ইমরান নামে, সেও ইনজুর্ড, তার অবস্থা অতটা ভালো না। না এরকম কিছু না। আমরা আসতেছি, হঠাৎ করে মনে করেন যে আপনার ওকে ধরে ফেলছে। তো বাইক থেকে নামতে শুরু করে দিয়েছে, মনে করেন হ্যাঁ মারতে শুরু করে দিয়েছে। আমারও অবস্থা, আমরা আসলে জানান দিতে চাচ্ছি বলতে এরকম কিছু না, যেহেতু এরা সন্ত্রাসী, এরা আমাদের উপর কিসের জন্য এটা করেছে সেটা তো আমরা জানি না। এটা আমরা জানার জন্য আমরা আছি।
আমরা খুঁজতেছি যে কেন আমাদের উপরে হামলা করলো। এরকম কাউকে চিহ্নিত করা গিয়েছে? চিহ্নিত বলতে এখানে 3-4 জনকে চিনি, তারা ওই যে অতীতে ছাত্রলীগ করতো, আচ্ছা। তো আগে বসতো ওই জায়গায় বসতো। এখন হয়তো এর আগে ওদের সিনিয়র যারা ছিল ছাত্রলীগের ওরা তো চলে গেছে, পালিয়েছে, সুতরাং ওই সময় বসতো না, এই কয়েকদিন ধরে বসতেছে, তো এরাই করেছে আর কি। আপনার নাম? আমার নাম মিনহাজ উদ্দিন, আমি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।